কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। বৃহস্পতিবার রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাহাড়সর গ্রামে বসত ঘরে ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। পরে ছাত্রলীগ নেতা সুমন তার লোকজন নিয়ে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করে। বৃহস্পতিবার রাতে ঘটনার ওই নারী শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেছে। মামলায় আসামি করা হয়েছে স্থানীয় যুবক ফজল আলীকে। এদিকে নির্যাতনের 51 সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাতে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন। রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী দাবি করেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তারাও অপরাধী, তাদের শাস্তি দাবি তুলেছেন অভিনেত্রী। পোস্টে বাঁধন লিখেছেন, ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ, কিন্তু এই দেশে এটি যেন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। মানুষ তখনই প্রতিবাদ করে যখন কোনো ভয়ানক ঘটনা ভাইরাল হয়। একটা ভিডিও, খবরের ক্লিপ বা পোস্ট, কোনো ঘটনা ভাইরাল হলে হঠাৎ সবাই রেগে যায়, কিন্তু সেটাও খুব অল্প সময়ের জন্য, তারপর আবারও সবাই নিজের মতো চলতে থাকে। অভিনেত্রী আরও লেখেন, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে সামনে চলে যায়, আগের ঘটনা ভুলে যায়, কারণ প্রতিদিনই কোনো না কোনো নতুন কাণ্ড ঘটে। এক নারীর যন্ত্রণা ভাইরাল কন্টেন্ট হয়ে দাঁড়ায়। তিনি আরও লেখেন, কেন আমরা ধর্ষণের মতো ভয়াবহ বিষয়কে একটি খবরের মতো ট্রিট করি, সংকটের মতো না? কেন এটা স্বাভাবিক হয়ে গেল, আরও ভয়াবহ হচ্ছে? কেউ কেউ এই অপরাধের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় যেন সেটা বিনোদনের কিছু। যারা ভিডিও ছড়িয়ে দেয় তারা নির্দোষ নয়, তারাও অপরাধী, তাদেরও শাস্তি হওয়া উচিত।